নবীর কাছে যে প্রথম ওহীটা নাযিল হলো, সেই 5টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, আলাক থেকে। এই আলাক শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ। আধুনিক দুনিয়াতে এমব্রায়োলজির তথ্যের মধ্যে আছে, একটা সায়েন্স। এটা আল্লাহ পাক এমব্রায়োলজি নিয়ে প্রথম ওহীর মধ্যে কথা বলেছেন। আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত যোগ সদৃশ কোন বস্তুকে বোঝায়। এর অর্থ রক্তের জমাট বাঁধা যোগ বা কাদার কোন পিণ্ড। পৃথিবী বিখ্যাত একজন ভ্রূণতত্ত্ববিদ, এমব্রায়োলজির উপরে যার বিশাল গবেষণা, এমন একজন গবেষক হচ্ছেন ডাক্তার কেইথ মুর। তিনি এই আয়াতটা আগে দেখেন নাই। যখন তিনি আয়াতটা দেখতে পেলেন, তাকে যখন দেখালো, এই আলাপ নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন। তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান, ভ্রূণ প্রাথমিক পর্যায়ে একটি চোখের মতোই দেখায়। এরকম বিস্ময়কর সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন। পরে কোরআন থেকে আরো অনেক তথ্য উদ্ঘাটন করার পর 1982 সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন, যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন, It has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. Subhanallah. এবং তিনি বলেছেন, It is clear to me that these statements must have come to Muhammad from Allah. Allahu Akbar. Because almost all of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Muhammad sallallahu alaihi wasallam is a messenger of Allah. Allahu Akbar. সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন দিয়ে পৃথিবীর কোনো কিছু যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার বলেন।